রাজনীতির সাম দাম দণ্ডভেদের আরো একটা এপিসোড আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, ময়ূক এবং শুভ্রাংশু। আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কার্যত ফুটছে। এই প্রবল ঠান্ডাতেও গরম ধ্বনি স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে, কারণ এতদিন পর্যন্ত সংখ্যাগুরু 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 বলে 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 হিন্দু ধর্ম নিয়ে যা খুশি তাই করার ছাড়পত্র যেন একটা শ্রেণীকে দিয়ে দিয়েছিল। ভুল মন্ত্র বলা যায়, পুজো আটকানো যায়, বাধা দেওয়া যায়, তুলসী মঞ্চের ওপর আঘাত করা যায়, সবই যেন নর্মাল ছিল। কিন্তু নিউ নর্মালের মধ্যে এবার কিছুটা বাধা সৃষ্টি করছে, কিছুটা বাধ তৈরি করছে তরুণ এক শ্রেণী, একদল হিন্দু। এবং শুধু তাই নয়, নতুন পুরনো সব মিলেমিশে একাকার হয়ে গেছে। নতুন এক অদ্ভুত রকমভাবে হিন্দু জাগরণের এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে আমরা, কি ময়ূক? একদম। এবং হিন্দু জাগরণ মঞ্চ তৈরি করে, যেটা পরবর্তী অংশে আমরা আসবো শুভ্রাংশুদা, যে কেন এই হিন্দু জাগরণ মঞ্চের দরকার হলো। জাগরণ নাই তো বলছি, হিন্দু সংগঠন থেকে শুরু করে এবং হিন্দু মানে বিশ্ব সমস্ত সংগঠন, হিন্দু সংগঠন, এবং যারা কোনো বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, যারা কখনো কোনো সংগঠনে ছিলেনও না, যারা সাধারণ মানুষ, আম আদমি, সাধারণ স্টুডেন্ট, চাকরিজীবী, তারা পর্যন্ত রাস্তায় নামছেন, তারা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন। যারা কদিন আগে পর্যন্ত ভাবছিলেন যে এরকম লিখলে বোধহয় রাজনৈতিক রং লেগে যাবে, তারাও বুঝতে পারছেন আমার পরিচয় হিন্দু, আমি হিন্দু শুভ্রাংশুদা, এটা বলাতে কোন রাজনীতির রং লাগবে? কোন এত বড় কোন রাজনৈতিক দল আছে যে আমার পরিচয়ের উপর আমার প্রভাব ফেলতে পারবে? না না, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা, যে পতাকাটা পথ করে উঠছে, এইটা আমরা আগে দেখিনি। আমরা রাজনৈতিক সিম্বল ছাড়া, হ্যাঁ, যেটা আমরা আগে এখন বামফ্রন্টের আমল ছিল, বামফ্রন্টের একজন মানে মন্ত্রী হয়েছিলেন, মানে গর্বেতার, তিনি আমাকে একদিন একটা কথা বলছিলেন, চারিদিকে লাল পতাকা পথ করে উঠবে, কেউ হারাতে পারবে না। মানে কেউ সত্যি তখন কেউ হারাতে পারেনি, আমরা দেখেছিলাম। কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা খুব মানে স্পষ্ট, পশ্চিমবঙ্গের আনাচে কানাচে নয়, সর্বত্র স্পষ্ট গেরুয়া। কিন্তু এটা দলহীন গেরুয়া। আমি দল বলছি না, গেরুয়া পতাকা যেটা উঠছে, সেই পতাকা থেকে যেই স্লোগানই উঠুক, যেটাই হোক, কিন্তু উঠছে পতাকা। এবং সেটা যদি বাঁকুড়ার একেবারে প্রান্তিক গ্রাম হয়, অথবা কোচবিহারের দিনহাটার মতো জায়গা হয়, ঠিক সেখানেও কিন্তু এই পতাকা উঠছে। বঙ্কিমের লাইনে আছে, মানে পতাকা উড়াইয়া দাও সুপবন বহিতেছে, লাইন আছে সেই রকম। সুপবন কি বইতেছে, হিন্দুত্বের সুপবন কি বাংলায় বইতেছে? এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। শুভ্রাংশুদাও যেটা বলছিল, আমাদের সাথে সন্তু এবং এলিনা রয়েছে। সন্তু এলিনা দুজনেই লাগাতার এই বাংলাদেশ উপ হাই কমিশন, এই মেরুদণ্ডহীন ইউনুসের বিরুদ্ধে ভারতীয়রা, হিন্দুরা আন্দোলন করতে গিয়ে কিভাবে রেজিস্ট করা হচ্ছে তাদের, সেটার কভারেজ করেছে। শুধুমাত্র মানে হাই কমিশন, আমি তো বলবো টানা একদিন সময় যখনই যে কোনো প্রান্তে হিন্দুরা রাস্তায় নেমেছে, বিভিন্ন জায়গায় গেছে, প্রতিরোধ করেছে। এবং আমি আবারও বলছি, রাজনৈতিক ফ্ল্যাগ ছাড়াও, এমনকি কখনো কখনো বিজেপি নেতাদেরও দেখেছি, কিন্তু অধিকাংশ সময় আমি দেখেছি রাজনৈতিক ফ্ল্যাগ ছাড়া আমরা হিন্দু এই পরিচয় রাস্তায় নামছে সবাই। সব থেকে বেশি কভারেজ তোরা দুজন করেছিস, কিরকম পালস পাচ্ছিস? আজকে 5 বছর ধরে রিপাবলিক বাংলা রয়েছে, সন্তু শুরু থেকে রয়েছে, এলিনা অনেক পরে জয়েন করেছে। এতদিনে এত আন্দোলন, চাকরি, ডিএ, কিন্তু এই যে একটা তাগিদ শিকড়ে ফেরার, নিজের ধর্ম পরিচয় রক্ষা করার তাগিদ, এটা আগে কখনো ফিল করেছিস তোরা? দেয়ালে পিঠ ঠেকলে লড়াই করতেই হবে, এটা একটা সামান্য নিয়ম। কিন্তু বিভাজনে মৃত্যু ঐক্যেই বল, এটা বুঝতে পেরেছে। আমি বাংলাদেশের ঘটনা, দীপু দাস যে ঘটনা ঘটেছে, এর আগেও যখন বাংলাদেশে অত্যাচার চলেছে তখন এই বাঙালি হিন্দুরা আওয়াজ তুলেছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস যখন হয়েছে তখনও কিন্তু বসে বসে দেখেছে অনেকেই যে ওই মুর্শিদাবাদে হচ্ছে, কিন্তু বাঁকুড়ায় তো হচ্ছে না, পুরুলিয়াতে হচ্ছে না, কিন্তু দীপু দাসের কিন্তু দীপু দাসকে যে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার ছবিটা, এই ছবিটা সামনে আসার পর কিন্তু বাঙালি হিন্দুরা শীত ঘুম ভেঙে উঠেছে এবং বলছে, ভাই হয় এবার নয় নেবার, লড়াইটা এবার করতে হবে। নড়ে চড়ে বসেছে। আমি সেদিন ছিলাম, ময়ূক তুমিও ছিলে, র্যালিটা শিয়ালদা থেকে শুরু হলো, মিছিল গিয়ে আমি পরের দিকে এসেছি। আমি এসেছি হচ্ছে, আমি একদম নির্দিষ্ট স্পট আলিমুদ্দিন স্ট্রিটে, আমি ইচ্ছা করে আলিমুদ্দিন স্ট্রিটে দাঁড়িয়েছিলাম। আলিমুদ্দিন স্ট্রিট দিয়ে গেরুয়া পতাকা এত যাচ্ছে, এই নৈসর্গিক দৃশ্য এটা তোমার ভালো লেগেছে। ময়ূক হচ্ছে আমাদের বলি পিটিসি ওয়াক থ্রু করার জন্য গিয়েছে, ওখানে সবাই শাঁখ টাক বাজাচ্ছে, আমি দেখলাম, ভালো ওয়াক থ্রু হলো। তারপর মিছিল একটা শান্তিপূর্ণ মিছিল। আমার এখানেই প্রশ্ন, যে যা বাংলাদেশ তাই বাংলা বারবার রাজনৈতিক নেতারা বলে, আমরা সেদিন দাঁড়িয়ে দেখলাম
কোনো রকম গার্ডরেল টপকানোর চেষ্টা করছে না, কোনো রকম কিছু করছে না। প্রথম পুলিশ বাধা দিয়ে দিল, আরে দেখা করতে এসেছে বাংলাদেশের হাই কমিশনের কাছে, দেখা করতে এসেছে, দেখা করতে দিন। আটকানোর পর সাধু সন্তরা বলছে কেন হিন্দুরা মার খাচ্ছে আমরা বলতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, চলো গার্ডরেল খুলে আমরা এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার যে চেষ্টা, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে সাধু সন্তদের। সাধু সন্তরা হাসপাতালে ভর্তি, এখনো লালবাবা হাসপাতালে রয়েছে। আমার বক্তব্য হচ্ছে এটা তো বোধহয় হওয়ারই ছিল, কারণ যেদিন থেকে পুজো বন্ধ করে দিচ্ছি, যেদিন থেকে মূর্তির ওপর হাত পড়ছে, যেদিন থেকে সরস্বতী পুজো বন্ধ, এগুলো তো ক্রোনোলজিক্যালি তোরা রিপোর্টিং করতে করতে আসছিস। খবরটা তুমি ব্রেক করেছিলে সরস্বতী পূজার খবরটা, এবং এই খবরটা নিয়ে আমার সঙ্গে শুভ্রাংশুদার তুলকালাম আজকে এই এরকম একটা পরিসরে আমরা বলেই দিই, তুলকালাম তখন ঝগড়া। শুভ্রাংশুদা বলতে সরস্বতী পুজোতে বাধা দেওয়া হচ্ছে, এই খবরটা আমাদের না দেখালেও চলবে, কারণ এটাতে মানুষ ইনস্টিগেটেড হতে পারে বা কিছু হতে পারে। সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছিলাম আমি তখন বললাম যে না, এই খবর দেখানো দরকার। শুভ্রাংশুদা শেষ পর্যন্ত আমার সঙ্গে সহমত হলো, ঠিক আছে বেশ, কারণ সরস্বতী পুজো আমরা স্কুলে করে করে অভ্যস্ত, সেই সরস্বতী পুজো বলছি কিনা, মানে সরস্বতী পুজোকেও কমিউনাল করে দেওয়ার একটা কমিউনাল করে দিচ্ছে। আমার কাছে ওদিন একটা বাইট আছে, আমি ছোট্ট করে বলি, তারপর এলিনার কাছে যাব। সেখানে উদাহরণ দিয়ে একজন সাধু মহারাজ বলছেন যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে আলাদা কিছু নেই সন্তুবাবু। সবই তো এক লাগছে এখন। ওইখানে হিন্দুরা মার খাচ্ছে, ওইখানে দীপু দাস মার্ডার হয়েছে, এখানে হরগোবিন্দ দাস মার্ডার হয়েছে, আপনারা সবই দেখেছেন একই অবস্থা। ওইখানে হিন্দুরা কোনো পুজো করতে গেলে অনেক বাধা সৃষ্টি পায়, আর পশ্চিমবঙ্গে তাই অবস্থা। কারণ এরাও তো পশ্চিমবাংলাকে আজকে আমরা বাংলাদেশ বানাতে চাইছি, সে বাংলাদেশ বানানোর জন্যই আমরা তৈরি হয়ে যাচ্ছি। আমি বলে দিই, ওখানে দীপু দাস, এখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস, ওখানে মূর্তি ভাঙছে, এখানে মা কালীর গলা কেটে নিয়ে প্রিজন মানে তাকে তোলা হচ্ছে, ওখানে হিন্দুদের ঘর পুড়ছে, এখানে হচ্ছে মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সার্বিক দুটো বাংলার ছবিটা এক, তাই আজকে রাস্তায় হিন্দু। আরো ভয়ঙ্কর কি জানো, যেটা শুভ্রাংশুদা আমি স্বর্ণালী আলোচনাও করছিলাম, ওখানেও দীপু দাসের ক্ষেত্রে নাকি ফ্যাক্টরির একটা ঝামেলা বলে এটাকে টোন ডাউন করা হলো, আর এখানেও হরগোবিন্দ দাস চন্দন দাসের চার্জশিটেও বলা হয়েছিল জমি সংক্রান্ত বিবাদ। মানে এরকম হঠাৎ করে নাই যে রাজবাড়ি বলে জায়গাটা, এখানেও নতুন অমৃত মণ্ডল বলে একজন, সেও নাকি চাঁদা তুলতে গিয়ে, মানে হিন্দুদের সবসময় অদ্ভুত জিনিসে তাদের মারা যায়, আর বাকিরা মারা যায় হচ্ছে নির্দিষ্ট কোনো জাতিগত কারণে। একদম তাই। আকলাক হোক বা তাবরেজ আনসারি হোক, সেগুলো নাকি সমস্ত ধর্মীয় কারণ, তখন ব্যক্তিগত লড়াই, ঝামেলা, পারিবারিক দ্বন্দ্ব এগুলো সামনে আসে না। কিন্তু কোনো হিন্দু মারা গেলে, আমি তো বলছি আমাদের সেই সময়তে মোবাইল ফোন হয়তো কেউ বের করতে পারেনি, চন্দন দাস, হরগোবিন্দ দাসের সময় সেরকম কোনো একদম লাইভ ভিডিও রেকর্ডিং হয়নি বাংলাদেশের মতো। করবে কি করে, ফোন করতে দেয়নি না। 30 মিনিট ধরে স্বর্ণালী হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়ি থেকে ফোন গেছে, তখন ভিডিও পুলিশের কাছে। আমরা তো সেটাই পুলিশকে আমি প্রশ্ন করছিলাম, যে পেটানোটা বেগবাগানে পেটালো শুভ্রাংশুদা স্বর্ণালী, সেই পেটানোটা যদি আধ ঘন্টা র্যান্ডাম যদি হরগোবিন্দ দাসের বাড়িতে লাঠিচার্জ করতো, আজকে এই হরগোবিন্দ দাস মারা যেত না। একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, যেটা শামশেরগঞ্জে হয়েছে, যদি পুলিশ সামান্যতম চেষ্টা করতো বা সামান্য ইচ্ছে প্রকাশ করতো, ওখানে ওইভাবে হিন্দুদের মারা হতো না। আমি একটা ঘটনা বলছি স্বর্ণালী, যেটা আমার চোখে এখনই ভাসলো কথা বলতে বলতে। ওদের তো সেই নৃশংস মৃত্যু আমার ছবি দেখাতে পারি না, ওই দেখানো যায় না, দেখানো যায় না, দেখানো যায় না। কিন্তু যে ছবিটা আমরা পরের দিন দেখলাম, হিন্দুদের বাড়িতে তো ছাগল, ঘরে চাল ডাল, ভালো একটা সোফা কাম বেড কিছু একটা আছে, যারা অত্যাচারটা চালালো তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলে, তারা ওগুলো লুট করে নিয়ে চলে গেল। বিয়ে হবে সামনে, আলমারিতে বেনারসি, সেটা পর্যন্ত আলমারি ভেঙে, জানে যেহেতু কোন বাড়িতে মেয়ে বিয়ে হবে, কার বিয়ের ডেট ফাইনাল হয়ে রয়েছে, আলমারি ভেঙে তার বেনারসি, তার গয়না নিয়ে চোপাট হয়ে গেল, পালিয়ে গেল। মানে উদ্দেশ্যই ছিল লুট করা। 5 লাখ টাকা পুরাইছে, বাড়ি ঘর সব পুরাইছে, 5 ভরি সোনা পুরাইছে, যত সংসারে কাপড় ধরি যত ছিল গয়না গাঠি সব পুরাইছে। আমি সরাসরি এলিনার কাছে আসবো সংক্ষেপে একদম। এলিনা, চোখের সামনে তুমি দেখেছো কিভাবে কি পরিস্থিতি হয়েছে, সত্যি কথা বলো। আজকে পুলিশ হিন্দুদের বিভিন্ন জায়গাতে, হিন্দুরা রাস্তা নামলে পুলিশ যেরকম অ্যাক্টিভ থাকে, পুলিশ তার 1%ও অ্যাক্টিভ ছিল কোথাও? মোথাবাড়ির ক্ষেত্রে, শামশেরগঞ্জের ক্ষেত্রে, ধুলিয়ানের ক্ষেত্রে তুমি নিজে গেছো, নিজে দেখেছো।
একেবারে স্বর্ণালীদি, আমরা গেছিলাম মুর্শিদাবাদ, ধুলিয়ান, সুতি, পরপর যে জায়গাগুলো আমরা কভার করেছি, সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসের ঘটনার পরে আরও কয়েকজন যারা ছিলেন, যারা তখনও হাউ হাউ করে কাঁদছেন, তারা বলছেন আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের মারধর করেছে, কিন্তু পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে মজা দেখেছে। আমি এই কথাটা বলছি কারণ পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল। তারা বলছে পুলিশ তো এইখানে দাঁড়িয়ে রয়েছে, আমার হাতের সামনে, আমি এখানে কাঁদছি, আমাদের দোকান ভেঙে দিয়েছে, পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে। তাহলে পুলিশ কি করছিল তখন? মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে, আমি নিজেও বাইট করেছিলাম, ময়ূকদা তুমি জানো নিশ্চয়ই, যে যার দোকান ভেঙে দেওয়া হয়েছিল, তার চাল ডাল সমস্ত কিছু, তার ওই একটাই দোকান থেকে সমস্ত কিছু জীবিকা সে নির্বাহ করে, সেই দোকানটা ভেঙে দেওয়ার সময় সে পুলিশের কাছে হাত জোর করে মানে চেয়েছে যে আমাকে বাঁচাও, আমাদের বাঁচান, আমাদের এভাবে মারছে ধরছে। তখন রীতিমতো লুটপাট চালানো হচ্ছে দোকানে, তখন পুলিশ একদম নীরব নিশ্চুপ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমি এবং সন্তুদান দুজনেই ছিলাম আজকের হিন্দু সংহতি সংগঠনের যে মিছিল, সেই মিছিলে মানুষজন বলছে যে এই বাংলাতেও হিন্দুরা সুরক্ষিত নয়। দীপুচন্দ্র দাসের ঘটনা কিন্তু এই বাংলাতেও যে কোনো মুহূর্তে ঘটতে পারে, মুর্শিদাবাদে ঘটেছে, এই বাংলাতে এই কলকাতাতেও ঘটতে পারে। তাই জন্য তারাও বলছেন যে আমাদের সুরক্ষা দেওয়া হোক, আমরাও সুরক্ষা চাই। কারণ আজকে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে এই দীপুচন্দ্র দাসের ভিডিওটা দেখেই। মানুষ এতটাই আতঙ্কিত, এতটাই ভয়াবহ সেই ছবি নামছে, তারা কি সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের হয়ে রাস্তায় নামছে নাকি? একেবারেই না। নদিয়া থেকে এসছেন, জলপাইগুড়ি থেকে এসছেন, মুর্শিদাবাদ থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন। তারা কোনো রাজনৈতিক দল করেন না। অনেকে এমনও এসছে যে যারা হয়তো অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসটাই করে, একদম, কিন্তু তারাও সিচুয়েশন দেখে তারা এখন হিন্দু হিসেবে তারা রাস্তায় এসছে, মিছিলে পা মেলাচ্ছে, তারা কোনো সংগঠনের নয়। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের যে আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, তিনি খুব সুন্দর একটা হ্যাশট্যাগ দিয়েছেন, নেশন ওয়াইড হিন্দু মোবিলাইজেশন। মানে এটা ওই রথের চাকার মতন, একবার গড়াতে শুরু করলে এটা কেউ আটকাতে পারছে না স্বর্ণালী। মানে খুব সুন্দর করে অর্ণব গোস্বামীও বলছিলেন যে যেভাবে এটার একটা স্নোবল এফেক্ট আছে, একটা ছোট্ট বরফের গোলা যদি তুই ছুড়ে দিস না উপর থেকে, সেটা বিশাল বড় হতে যাবে, এটা কেউ আটকাতে পারছে না। তিনি তৃণমূলের পদে রয়েছেন, পঞ্চায়েত স্তরে পদে রয়েছেন, তাদেরও তো গায়ে লাগছে। আমি নাম বলছি না, জায়গা বলছি না। তিনি নিজে বলেছেন যে দিদিকে আমি ভালোবেসেছি, রাজনীতি করেছি, সবই ঠিক আছে দাদা, আমি ক্যামেরার সামনে যাচ্ছি না, কিন্তু এবারে আমাদের বউ আর মেয়েকে বাঁচানোর তাগিদ। ঠিক ঠিক ঠিক, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার গাটা পুরো শিউরে উঠেছিল যে কি বলছেন, কেন বলছেন? বলছে মালদা, মুর্শিদাবাদ আমরা দেখেছি, মোথাবাড়ি দেখেছি, এবং এই কলকাতায় আমরা মহেশতলা দেখেছি। তুলসী পূজন দিবস ছিল, তুলসী পূজন দিবসের দিনে সেই ছবিটা বারবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল, যেভাবে তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া হচ্ছে। আমি জানি না শুধু সেটা ফেলে দেওয়া নয়, সরাসরি পা মারা। শুধু তাই নয়, আরেকটা একদম ডেলা ক্রিম যাকে বলে, ওই যে দামি রেস্টুরেন্টগুলোতে ওই এলিনা মাঝে মধ্যে সেলফি দেয় যে রেস্টুরেন্টগুলোতে, স্বর্ণালী দেয় ইনস্টাতে, ওই রেস্টুরেন্টের একদম ওপরে কফির ওই যে ওপরে ক্রিমটা থাকে হার্ট সাইনে, ডেলা ক্রিম বলে। ওই ডেলা ক্রিম সেকশন আমাদের অনেকে আছে যারা মিনমিনে মিডিয়া দেখতে পছন্দ করে, যারা একটু এই বাবা প্যালেস্টাইনে কি হচ্ছে এইসব, তারাও মরে গেছে। কারণ লগ্নজিতার এই সেকুলার গান কথাটা যে কি ধাক্কা মেরেছে স্বর্ণালী, মানে এরপরে সেকুলার গানটা কি করব? তো আমি যখন 7th এবং 8th গানের মধ্যে কথা বলছি, এই গানটা শেষ করে, তখন হঠাৎ দেখলাম একজন মানুষ দৌড়ে স্টেজে উঠে এলেন, হেঁটে না, দৌড়ে স্টেজে উঠে এলেন, এবং কিছু বোঝার আগেই আমি দেখলাম যে উনি প্রায় আমার এখান অবধি চলে এসছেন। এবং যে স্কুলে এই অনুষ্ঠানটা হচ্ছিল, সেই স্কুলে এটা ভিডিওর, মানে ওরা আমার অনুষ্ঠানটা ভিডিও রেকর্ড করছিল, কাজেই ওদের কাছে ভিডিও নিশ্চয়ই পাওয়া যাবে। ভিডিওটা দেখলেই সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে মারতেই উঠেছিলেন, কিন্তু উনি আনফর্চুনেটলি উনি আমাকে মারতে পারেননি। কারণ উনি যখন এরম একটা জায়গায় ছিলেন, তখন 2-3 জন ওনাকে টেনে নিয়ে যায়, এবং যখন উনি আমাকে মারতে পারেন না এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তখন অ্যান্ড আই হ্যাড দ্য মাইক্রোফোন ইন মাই হ্যান্ড, রাইট, বিকজ আই ওয়াজ টকিং টু দি অডিয়েন্স। তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, এবং সেটা বাইরে আমার মাইক্রোফোনের থ্রু দিয়ে সেটা প্রত্যেকেই শুনতে পেয়েছেন। এবং তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমি অডিয়েন্সকে বলি যে যা হয়েছে সব আপনাদের চোখের সামনেই হয়েছে, এরপর তো আর আমার পক্ষে অনুষ্ঠান করা সম্ভব না, তাই আমি
আজকে নেমে যাচ্ছি। এবং আমি তো দেখছি একটা পরবর্তীকালে ঠিক ওই ঘটনার 3 দিন পর আরো একটা প্রোগ্রাম সিনেমার রিলিজ উপলক্ষে, সেখানে লগ্নচিতা দাঁড়িয়ে রয়েছেন, পাশে সেই সিনেমার পরিচালক সুজিত মুখার্জি, যিনি কিনা লম্বা তালিকা বলতে পারেন তিনি কি কি মাংস খেয়েছেন বা আরো অনেক কিছু। তিনি পাশে বলছেন যে মঞ্চে এবার তাহলে লগ্নচিতা একটা সেকুলার গান হোক। লগ্নচিতা ব্যঙ্গ করে বললেন তাহলে এবার সেকুলার গান গাই, বলে ওই গানটাই গাইলো। মানে কোথাও এটা প্রত্যেকের মনে ধাক্কা দিয়েছে, প্রত্যেকের মনে ধাক্কা দিয়েছে। এবার একটা সেকুলার গান। আজ যদি আমরা কথা না বলি এরপর এই জিনিসটা কিন্তু এটা তো 46-ও গেতে গেছিল শুভ্রাংশুদা। যোগেন মণ্ডলদের রিপিটেশন তো সৃজিত মুখার্জি লগ্নজিতাদের সাথেও হচ্ছে। তবু চেষ্টা করতে আমি হবে। এটা মারাত্মক তথ্য দিচ্ছি, এটা ডেঞ্জারাস একটা ইনফরমেশন। সেই ইনফরমেশনটা সন্তোষ শুনে রাখ। ঘটনাটা হচ্ছে, আমরা তো তুই প্যালেস্টাইনের কথা বললি, প্যালেস্টাইনে এইটুকু জমি গাজা, সেটা নিয়ে বিশ্ব সবাই যারা এই ধরনের, তুই যদি বললি না সেই ক্রিমি লেয়ার না কিছু, মানে যারা আছে সবাই অনেক লাফালাফি করে, অনেক কান্নাকাটি করে। হ্যাঁ, এখানে তো আবার লাইন দিয়ে দুঃখ প্রকাশ করে সব কমিউনিস্টরা, তাই তো? কেবলমাত্র বাংলাদেশ থেকে 2006 পর্যন্ত যত হিন্দু ফিরে এসছে তাদের যে জমি এনিমি প্রপার্টি, সেই এনিমি প্রপার্টি প্যালেস্টাইনের থেকেও অনেকটা বড়, কয়েক গুণ প্যালেস্টাইনের মনে হয়, 20 গুণের বেশি। অতটা বড়। মানে প্যালেস্টাইনে যেটুকু জমি নিয়ে আমরা কাঁদছি, এত কান্নাকাটি এত কান্নার ছবি দেখাচ্ছি, যেটুকু জমি বাংলাদেশ থেকে হিন্দুরা 2050-এর পর থেকে পশ্চিমবঙ্গে এসছে, মানে এটা কিন্তু মানে আমাদের বাপ ঠাকুরদার কথা বলছে না সন্তু ইলিনা, মানে যারা স্বাধীনতার পর থেকে এসছে তাদের জমি, 1947 আমাদের বাপ ঠাকুরদার জমি অ্যাড করলে কিন্তু তারা গোটা সিরিয়া, প্যালেস্টাইন, লিবিয়া সব হয়ে যাবে। এই যে জমিটা, সেটা লিবিয়া এবং প্যালেস্টাইনের থেকে বেশি, বাকিটা কিন্তু কম। এবং আরেকটা তথ্য দিচ্ছি, যে পরিমাণ ওখান থেকে হিন্দু পশ্চিমবঙ্গে এসছে এবং বাংলাদেশে যে পরিমাণ হিন্দু আছে, বাংলাদেশে কত হিন্দু? 7% এখন হয়েছে, তাই তো? কিন্তু বাংলাদেশে কিন্তু ক্রমশ কমছে, কিন্তু এখানে সংখ্যালঘু ভালো আছে, বাড়ছে। এবং এখান থেকে কেউ কিন্তু বলে না যে আমরা অন্য দেশে চলে যাব। এত কিছু হয়, বাংলাদেশের হিন্দুদেরকে কিন্তু এদেশে চলে আসতে হয়। কিন্তু আজ পর্যন্ত আমাদের দেশের সংখ্যাগুলো, আমি কোনো স্পেসিফিক কোনো কমিউনিটি গ্রুপের নাম নিচ্ছি না, তারা কিন্তু কোনো দিন, মানে এটা ভাবার বিষয় যে তারা কোনো দিন বলেনি দূর আমার ভাল লাগছে না, এখানে দম আটকা যাচ্ছে, আমি অন্য কোথাও যাব, বাংলাদেশে চলে যাব, আমি পাকিস্তানে চলে যাব, নেপালে চলে যাব। এবং এটা নিয়ে যারা ক্রমাগত লড়াইটা করছেন, তাদের অন্যতম একজন প্রবক্তা এবার আমাদের অতিথি হয়ে আসছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ, যিনি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অন্যতম যে বড় মিছিলটা হয়েছিল, যে প্রতিবাদটা হয়েছিল, তার অন্যতম দিয়েছিল এবং ভেতরে গিয়ে কথাও বলে এসেছিল। তাদের মধ্যে একজন সঞ্জয় শাস্ত্রী মহারাজ থাকছেন। নমস্কার মহারাজ, আমাদের সামদাম দণ্ডভেদের এই বিশেষ এপিসোডে আমরা আগেই বলছিলাম যে এই সময় দাঁড়িয়ে সত্যি কি হিন্দু জাগরণ আসলে হচ্ছে নাকি অনেক দিন ধরে হচ্ছিল, অনেক দিন ধরে দিকে দিকে করে আগুনটা জ্বলছিল। শেষ মুহূর্তে এখন একজন বা অনেকজন কাণ্ডারির দরকার, যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি আন্দোলনই বলছি কারণ যে ছবি শহর কলকাতার রাস্তায় বা অন্যান্য প্রান্তে দেখা যাচ্ছে সেটা আন্দোলনের থেকে কিছু কম নন। তার মধ্যে অন্যতম একজন মুখ, অন্যতম আরও একজন কাণ্ডারি এখানে রয়েছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ। স্বাগত আপনাকে। নমস্কার আপনাদের সবাইকে, সকল দর্শককে। হিন্দু জাগরণ মঞ্চ মানে তার আপনি প্রবক্তা নাকি এখানকার যে হিন্দু জাগরণ মঞ্চ সেটা আপনার হাতেই তৈরি? অ্যাকচুয়ালি এই সংগঠনটা প্রথম চেন্নাইতে হিন্দু মুন্নানি নামে শুরু হয়, তারপরে প্যারালালি বাংলায় বারাসাতে একটা বাড়ির ছাদে বসে মুষ্টিমেয় কিছু মানুষজন, 4-5 জন, সেই সময় চিন্তাভাবনা করা হয় যে একটা মাস লেভেলে হিন্দুর সপক্ষে কথা বলার জন্যে, শুধুমাত্র হিন্দুত্ব নিয়ে কাজ করার জন্যে এরকম একটা সংগঠন যদি বাংলায় জন্ম নেয় তাহলে কেমন হয়। তখন মাননীয় দিলীপ দা
দিলীপ ঘোষ, তখন দিলীপ ঘোষ রাজনীতির মুখ দিলীপ ঘোষ নন, তখন দিলীপ দা সমাজসেবক দিলীপ ঘোষ, তখন দিলীপ ঘোষ আন্দামানে সুনামির পরপর প্রচুর কাজ করেছেন। তখন দিলীপ দা হলেন হিন্দু জাগরণ মঞ্চের বাংলায় প্রথম সভাপতি। আচ্ছা, দিলীপ ঘোষ প্রথম সভাপতি হয়েছিলেন বাংলার। সেটা কোন সাল? সেটা সম্ভবত 2012 বোধ হয়, আমার ঠিক এই মুহূর্তে সালটা মনে আসছে না। এই হিন্দু জাগরণ মঞ্চ যেটা, সেটা কি বাংলায় আপনারা প্রতিষ্ঠা করেছেন? হিন্দু জাগরণ না, বলে বলে সংস্থার নাম কি? হিন্দু জাগরণ মঞ্চ। আমরা একটা সংস্থার নাম জানি, হিন্দু জাগরণ মঞ্চ। সেটা হিন্দু জাগরণ মঞ্চ প্রথম এইভাবেই আমরা জানতাম বিনয় কাটিহার বলে বিজেপির একজন এখন নেতা এখন আছেন জীবিত, উনি প্রতিষ্ঠা করেছিলেন 1982 সাল নাগাদ, যখন আমাদের আন্দোলন। প্রথম হিন্দু মুন্নানি বলে দক্ষিণ ভারতে একটা, মানে প্রথম কি হয়, একটা জনপদ দক্ষিণ ভারতের বিরাট জনপদ রাতারাতি খ্রিশ্চানিটিতে কনভার্ট হয়, ধর্মান্তরিত মানে হয়ে যায়। বিরাট খুব স্পিডে ধর্মান্তকরণ চলতে থাকে। সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা বরিষ্ঠ প্রচারক, পূজনীয় সরসংঘ চালক এবং আরও যারা বরিষ্ঠ প্রচারক, তারা বলেন যে দেখো তো কি ব্যাপার। তখন সেই গ্রামে সার্ভে করে দেখা যায় যে অত্যন্ত আর্থিক দুস্থতায় প্রান্তিক মানুষের বসবাস সেই সব গ্রামে, এবং সেখানে ভীষণ প্রলোভনের শিকার করে তাদেরকে ধর্মান্তকরণ করা হচ্ছে। সেই থেকে সেখানে কাজ শুরু হয় হিন্দু মুন্নানি, মানে সাউথ ইন্ডিয়ান ভাষায় মুন্নানি অর্থাৎ উত্থান, জাগরণ। হিন্দু মুন্নানি বলে সেই সংগঠন সেখানে লঞ্চ হয়, এবং ধীরে 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 আমাদের একজন প্রচারক আছেন, সর্বভারতীয় প্রচারক, তার নাম হচ্ছে ডক্টর সুমনজি। তিনি একটা সময় তার নাম ছিল কি সোলোমান, তিনি ইন্দোনেশিয়ার মানুষ এবং তিনি পূর্বাশ্রমে খ্রিস্টান পাদ্রী সাহেব ছিলেন। পাদ্রী থেকে সাধু? তিনি, বলছি খুব চমৎকার একটা ব্যাপার, তিনি পাদ্রী ছিলেন এবং হাজারে হাজারে হিন্দুকে তিনি নিজের হাতে রোজারি পরিয়ে ধর্মান্তকরণ করেছেন। আজকে যখন সুমনজির সঙ্গে কথা হয় বা দেখা হয়, তখন সেই সুমনজি বলেন, আমি যেই পাপ করেছি ভারতের পবিত্র মাটিতে, আমি সেই প্রায়শ্চিত্ত করতে আবার এসেছি। তো সেই সুমনজি, তার নাম ছিল সোলোমান পূর্বাশ্রমে, তাকে আর্য সমাজে দীক্ষা দিয়ে সনাতন ধর্মে সেই সময় সম্ভবত অশোক সিংহলজি তার নামকরণ করেন সুমন। আজ থেকে তোমার মন পবিত্র হলো, তুমি সুমন, সুমন কুমার। সেই থেকে সুমনজি প্রতিনিয়ত কাজ করেছেন এবং এখনও করে যাচ্ছেন। আপনি গুগল সার্চ করলে ডক্টর সুমন, এবং তিনি পিএইচডি ডক্টরেট, তিনি প্রতিনিয়ত নিরলসভাবে এই সমাজ, হিন্দু সমাজ রক্ষা করার জন্য, এবং তিনি বলেন যে আমি একটা সময় যে অপরাধ করেছি জ্ঞাতে বা অজ্ঞাতে, আজকে তার প্রায়শ্চিত্ত করছি। সেখান থেকে ধীরে ধীরে উত্থান, তারপর বাংলায় হিন্দু জাগরণ মঞ্চ প্রথম রামনবমী শোভাযাত্রা। ওটার সঙ্গে, মানে ওটার সাথে কোনো সম্পর্ক নেই, তার প্রতিভূ হিসাবে। আচ্ছা, বাংলাতেও এরকম একটা মাস লেভেলের সংগঠন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কাজ, সেটা তো শাখা মিলন মণ্ডলী, সেটা তখন মাস অর্গানাইজেশন না, সেটা তখন ক্লাস অর্গানাইজেশন। কিন্তু আমরা চেয়েছিলাম যে সার্বিক যারা মাঠে নেমে কাজটা করবে, লড়াইটা করবে হিন্দুত্বের জন্য, হিন্দুত্বের জন্য। কারণ পূজনীয় সরসংঘ চালকজি বলেছেন, সংঘ কুছ নেই করতা, স্বয়ংসেবক কুছ নেই ছোড়তা। সমাজের এমন কোন সেক্টর থাকবে, কুছ নেই করতা, কিচ্ছু করে না, সংঘ আর নিজে কিছু করে না। স্বয়ংসেবকরা কিচ্ছু ছাড়ে না, স্বয়ংসেবক কুছ নেই ছোড়তা। সমাজের এমন কোনো সেক্টর নেই আজকে আপনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক পাবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সব। নাসাতে পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখায় ধ্বজ প্রণাম করা স্বয়ংসেবক আজকে নাসাতে পর্যন্ত আছে। পৃথিবীর হেন কোনো সেক্টর নেই যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক নেই। সংঘ হচ্ছে একটা মাইন্ড সেট আপ, যে তোমাকে যেই ক্ষেত্রে ছেড়ে দেব নির্মাণ করে, ম্যান মেকিং ইনস্টিটিউট, সেই ক্ষেত্রে গিয়ে তুমি সততার সঙ্গে দেশ ধর্ম রাষ্ট্রের জন্য কাজ করবে, এবং তোমার জীবনটা ব্যক্তি জীবন নয়,
ইদম রাষ্ট্রায় ইদম নমঃ। আর্য ঋষিরা যজ্ঞাগ্নিতে আহুতি দিয়ে বলতেন ইদম রাষ্ট্রায়, এই আহুতি আমার জন্যে নয়, ইদম নমঃ, এটা আমার জন্যে নয়। একটা খুব সুন্দর গান আছে যে মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে রেখে গেল তারা দেবতার পরিচয়। তো নিজের জন্যে ব্যক্তিকেন্দ্রিক বাঁচা আর সার্বিক দেশ ধর্ম রাষ্ট্রের জন্যে বাঁচা, এই বাঁচাতে অনেক বেশি আনন্দ, অনেক বেশি তৃপ্তি। আচ্ছা, এই বাঁচার জন্যই তো কোথাও এই পথ নেওয়া, এবং গেরুয়া, আপনার গেরুয়াটাও সেই ত্যাগ তিতিক্ষারই একটা পরিচয়। গেরুয়া ধর্ম, গেরুয়া নিয়েছেন, বসন নিয়েছেন, তার সঙ্গে দেশ দশ নিয়ে ভাবছেন, হিন্দুত্বের জন্য লড়াই চালাচ্ছেন। সেইটা মানে এই গেরুয়া বসন পরে এখন রাস্তায় নেমে আন্দোলন, সরাসরি কোন জায়গা থেকে মনে হচ্ছে যে এখন প্রয়োজনীয়তা রয়েছে, কি দরকার পড়ছে এখন যে ঈশ্বর চেতনা, ধর্ম চেতনা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই যাপন থেকে বেরিয়ে এসে সরাসরি রাস্তায় নেমে সরাসরি বার্তা দেওয়ার? কারণ লোকে তো এবার বলবে যে আপনারা রাজনীতি করছেন। ভারতবর্ষের একটা সুপ্রাচীন পরম্পরা। ভারতবর্ষের মানুষ চিরকাল ত্যাগের মন্ত্রই দীক্ষিত। আজও আপনি অত্যন্ত প্রান্তিক স্তরে চলে যান, গ্রাম গ্রামান্তরে হত দরিদ্র পরিবারে একজন সন্ন্যাসী গিয়ে ভিক্ষার ঝুলি পেতে দাঁড়াক, ভবতী ভিক্ষাম দেহি, বাড়ির মায়েরা আঁচল খুলে একটা টাকা হলেও সন্ন্যাসীর ঝুলিতে দেয়। যত অভাবেই থাকুক, যত কষ্টেই থাকুক, যত না খেয়েই থাকুক, যে সন্ন্যাসী যেন গৃহস্থের দরজা থেকে রিক্ত হস্তে না যায়। তাই বিশ্বকবি লিখেছেন, সন্ন্যাসীর উত্তরীয় পতাকায় রাখিও, যাহা বহিবে ত্যাগের বারতা। আবাহমান কাল ধরে ভারতবর্ষ কোনো কালে ভগবতকে প্রশ্রয় দেয়নি। আমরা কোনোদিন কাউকে বলিনি যে ধর্মের জন্য তুমি প্রাণ ত্যাগ করলে 72টা সুন্দরী রমণী পাবে পরপারে গিয়ে। আমরা বলেছি হত বা প্রাপসি স্বর্গম জিত্বা বা ভোগসে মহিম। এই যে থিঙ্কিংয়ের পার্থক্য, চিন্তার পার্থক্য, আমরা কোনো প্রলোভন দিইনি কাউকে, কোনো ভগবতকে প্রশ্রয় দিইনি। আমরা কি বলেছি? আমরা বলেছি নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক। তুমি একটা নিত্যশুদ্ধ পবিত্র আত্মা, তোমাকে কেউ মারতে পারে না, তোমাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, তোমাকে বায়ু আর্দ্র করতে পারে না, জল ভেজাতে পারে না। এই হচ্ছে ভারতবর্ষের অধ্যাত্ম চেতনা এবং ত্যাগের মন্ত্র। স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, তুমি যদি অর্থ উপার্জন করতে চাও তাহলে ভারত থেকে বিদেশে যাও, আর তুমি যদি পরমার্থ উপার্জন করতে চাও তাহলে পাশ্চাত্য থেকে ভারতের পবিত্র মাটিতে আসো। এই অর্থ আর পরমার্থ, আমরা কোনোদিন অর্থকে প্রশ্রয় দিইনি, আমরা পরমার্থকে নিয়েই পাথেয় করেই ভারতবর্ষ এগিয়েছে। ভারতবর্ষ চিরকাল ত্যাগের দেশ। এই যে ত্যাগ করতে করতে আপনি বলছেন অর্থকে প্রশ্রয় দিইনি, ত্যাগের দেশ, তো আপনি একটু আগেই বললেন ধর্মান্তরণের কথা। আমরা যদি এখন এই দেশ, এই তো অখণ্ড যে ভূমি, এই ভূমি তো আপনাদের ভূমি, সেই ভূমিতে অসংখ্য মানুষ যারা এটাতেই বিশ্বাস করতো, এই সনাতনই বিশ্বাস করতো, তারা তো অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য মতে চলে যাচ্ছে। সেখানেও যে কথাটা বলছে আপনারা এই অর্থ, তারা বলছে অর্থ পেয়েছি চলে গেছি, এরা কিছু দেয়নি। না, এর উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ তার খোলা চিঠিতে দিয়েছেন। পৃথিবীতে দুইটি ধর্মমত আছে, যাহারা নিজেরা নিজেদের ধর্ম আচরণ করিয়াই ক্ষান্ত হন না, অন্যের ধর্মকে উদগ্র ব্যাঘ্রের ন্যায় গিলিয়া খাইতে চায়। একজন তলোয়ারের ঝনঝনানিতে, একজন অর্থ এবং প্রাচুর্যের ধমক চমকে। আপনি অবাক হয়ে যাবেন, 1800 দশকে এই যে আমরা গৃহস্থের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়, সত্যনারায়ণ পুজোর মূল উপাদান হচ্ছে সিন্নি। সিন্নি শব্দটা আরবি শব্দ। এবার যদি প্রশ্ন করা হয় যে হিন্দু উপাসনা পদ্ধতিতে এটা আরবি শব্দ, Yes. বলছেন এর সাথে অনেক কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। পীরের দরগায় সিন্নি দেওয়া হয়, তাই পীরের দরগায় সিন্নি দেওয়া হয়। একটু গল্পটা যদি একটু বলেন। এবং বলছি, সত্যনারায়ণের পাঁচালী পড়লে দেখবেন সত্য 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 পীর সত্যনারায়ণ। হিন্দু সমাজপতিদের গলায় তলোয়ার ঠেকিয়ে লেখানো হলো, লেখ সত্যপীর আর সত্যনারায়ণ তত্ত্ব তো একই, প্রকারান্তরে তুই আমার ধর্মই আচরণ করছিস। এই যে ধর্মান্তকরণের জিহাদ, ধর্মান্তকরণের গহন ষড়যন্ত্র সেই দিন ঢুকিয়ে দেওয়া হয়েছিল সত্যনারায়ণের পাঁচালীতে। আমরা এগুলো ভাবি না, এগুলো চিন্তা করি না। এটাকে তো ভক্তি আন্দোলন বলে।
না, এটা এর পরে বক্তৃতা ভক্তি পাচ্ছে। আন্দোলন। এরপর এটা হাত ধরেই তো আপনার ওলা বিবি, যেখানে মুসলমানরা পুজো করছেন, মুসলমান কথাটা আমি বলছি, তারা পুজো করছেন, এটা তো একটা সিস্টেম, যেমনি যে না, না, সময়ের কথা বলছেন, ভারতবর্ষের মুসলমানরা যারা সব ভারতীয় তো একদেহে লীন হয়ে গেল। না না, একদেহে লীন ঠিক আছে, ভারতীয় মুসলমানরা, তাদের মধ্যে রাস খান, আপনি উত্তর ভারতের বিখ্যাত পদকর্তা রাস খানের লেখনী ঠিক মানে শ্রীকৃষ্ণ যেমন আমাদের বাংলায় বৈষ্ণব সাহিত্য চর্যাপদ, রাস খান লিখছেন মানস হো তো কাহা বসু মেরো, যায় বসু নন্দকে গ্वाल बालन, पशु हो तो कहाँ बसु मेरो, जाए बसु नंद के धेनु मझारन, पक्षी हो तो कहाँ बसु मेरो, जाए बसु केली कदम्ब के डालन, पत्थर हो तो वही गिरी को, जो करे धैर्य छत्र पुरंदर। একজন মুসলমান পদকর্তা তিনি বলছেন, আমায় যদি মানব জন্ম দাও, আমাকে বৃন্দাবনের গোপবালক বানিও, ছোট্ট গোপবালক বানিও। আমায় যদি পশু জন্ম দাও, আমাকে নন্দ বাবার নবলক্ষ ধেনুবৎসের মধ্যে একটা গোবৎস বানিও। আমায় যদি কোনোদিন পক্ষী জন্ম দাও, আমার বাসা দিয়ে ওই কেলি কদম্ব বৃক্ষের ডালে, যে বৃক্ষে হেলান দিয়ে একদিন ভগবান ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মোহন মুরলীর ধ্বনি করতেন। আমায় যদি নিষ্প্রাণ পাথর বানাও, আমাকে ওই গিরি গোবর্ধনের প্রস্তর খণ্ড বানিও, যাকে কনিষ্ঠাঙ্গুরিতে ত্রিজগৎপতি ধারণ করেছিলেন। লিখছেন একজন মুসলমান পদকর্তা। রাস খানের লেখনী পড়লে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। রাস খান নিয়ে আপনাদের আপত্তি নেই? হরিদাস যদি জবন হরিদাস থেকে নামাচার্য হরিদাস হয়, তাকে দুবাহু বাড়িয়ে বাংলার চৈতন্য মহাপ্রভুরা আলিঙ্গন দিয়েছে চিরকাল। আপনাদের আপত্তিটা কোথায় তাহলে নামাচার্য বাংলায়? হরিদাস যদি জবন হরিদাস হয়, তাকে আমরা মহাপ্রভু হরিদাস, জবন হরিদাসকে গৌরলীলায় দেখবেন, মহাপ্রভু হরিদাসের দেহটা নিয়ে সমুদ্র তটে উদ্দণ্ড নৃত্য করছেন, সমুদ্রে স্নান করিয়েছেন মহাপ্রভুর, মানে হরিদাসের কাঁধে, মানে মহাপ্রভুর কাঁধে হরিদাসের মৃতদেহ, সমুদ্রে স্নান করিয়েছেন, পাটা ভিজেছে, যখন নৃত্য করছেন পাটা ছলকে ছলকে জল আসছে মহাপ্রভুর মস্তকে, যে হরিদাস জীবদ্দশায় কোনোদিন তোমার চরণ স্পর্শ করতে পারিনি, অন্তত তোমার পদরজ, তোমার চরণামৃত পাদদক একটু আমার মস্তকে লাগুক। বা জগন্নাথ দেবের রথ আজও ভক্ত সালেবেগ, শালবেগের আর্তনাদে রথ দাঁড়িয়ে এবং এটা গিয়েছিল কিন্তু সত্যি সেই দিন। স্বর্ণালী, আজও 3 মিনিট একদম। রথটা থেমে রথ যায়। কাকতালীয় ভাবে এখানে দাঁড়িয়ে যায়। শালবেগ লিখছেন, একাত ভকত জীবন, ভকত নিমন্তে তোর শঙ্খ চক্র চিহ্ন, একাত ভকত জীবন। তার কোনোদিন ঢুকতে পারেনি ভেতরে। তার শেষের পুরীর পদে মন্দিরে। লিখছেন, পিতা মোর যে যবন, মা মোর ব্রাহ্মণী, একুলে জন্মিলে কেহ না পিয়ে মোর পানি। উৎকলীয় ভাষায় হাজার শয়ে শয়ে পদ শালবেগের আছে। আহে নীল শৈল প্রবলমত্ত বারণ। কি বলবেন? না, আমরা তো আমাদের ধর্ম বরাবর এমনকি এগুলো আরো বলি, আপনি অবাক হয়ে সংযুক্তি যাবেন, করে গেছে। শঙ্করাচার্য গঙ্গা স্তুতি লিখেছিলেন, আমরা 7-8 অনেকেই পড়েছি, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। আরেকজন মুসলমান দারাব খান, তিনি সংস্কৃত ভাষায় একই মর্যাদায় গঙ্গা স্তোত্রম লিখছেন। তার শব্দচয়ন আপনি যদি সংস্কৃত ভাষা বোঝেন, কোনো অংশে কম নয়। গাঙ্গং বারি মনোহারি মুরারি চরণয়চ্যুতম, ত্রিপুরারি শিরশ্চারি ভাগীরথী পুনিহিমাম। তারপরে আপনাদের সাম্প্রদায়িক কেন বলে লোকে? আপনাদের অশিক্ষিত সাম্প্রদায়িক বলে? সাম্প্রদায়িক শব্দটা, মানে আপনি কি সাম্প্রদায়িক? আমি স্বধর্ম রক্ষার কথা বলে, আপনি কি সাম্প্রদায়িক না আর ইউ আমি স্বধর্ম রক্ষার কথা বলে, স্বধর্ম রক্ষার আহ্বান দিলে, যদি ওদের তোহা সিদ্দিকিরা সাম্প্রদায়িক না হয়, আমিও সাম্প্রদায়িক নই। স্বধর্ম রক্ষার কথা বললে যদি সাম্প্রদায়িক হয়, আমি 100 বার সাম্প্রদায়িক হব। হিন্দু রক্ষার কথা বললে আমি আমার ধর্মের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল, অন্য ধর্মকে অবহেলাও করি না, অবজ্ঞাও করি না। না, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলেন আমার শুনতে খুব ভালো লাগছিল। আমাদের এখানে কাজী নজরুল ইসলামও সে একই কথা বলছেন, সব থেকে বেশি যে গান, কালীর গান নজরুলের লেখা।
তো আপনারা এই কথা বলছেন যখন, তাহলে হঠাৎ করে এত বিচলিত হচ্ছেন কেন আপনারা? আপনাদের এত কি হলো? না, বিচলিত হবো কেন? আমাদের দেখে শুনে মনে হচ্ছে চারিদিকে একটা এখন হিন্দুরা খুব সংকীর্ণ জায়গায় ছড়িয়ে গেছে, হিন্দুরা কোণঠাসা হয়ে যাচ্ছে, সংকীর্ণ কোণঠাসা হয়ে যাচ্ছে। হিন্দু শব্দটার পাশে সংকীর্ণ এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। সংকীর্ণ নয়, সংকীর্ণ জায়গায় হিন্দুরা কোণঠাসা হয়ে যাচ্ছে। আপনারা চারিদিকে আসছেন, আমরা জাগরণ মঞ্চ করতে হচ্ছে, আপনাদের জাগাতে হচ্ছে। আপনাদের কি হয়েছে? আচ্ছা, আপনি বলুন তো, ওপার বাংলায় বহু সিদ্ধ মহাপুরুষের জন্ম হয়েছিল। রাম ঠাকুর, আমি সবার উপর আস্থা এবং শ্রদ্ধা রেখে সবাইকে প্রণাম জানিয়ে আমি তাদের তপবলের কাছে তাদের চরণধুলিরও যোগ্য নই, নগণ্য। প্রচুর সিদ্ধ মহাপুরুষের জন্ম হয়েছে, পূর্ণ ব্রহ্ম, প্রতিকূল, অনুকূল, প্রচুর সিদ্ধ মহাপুরুষের জন্ম হয়েছে। কিন্তু তারা কেউ থাকতে পারলেন না কেন? তাদের তপবল তাদের শেষ রক্ষা করলো না কেন? সমাজে, গণতন্ত্রে সংখ্যাবলী শেষ কথা বলে। অন্তরঙ্গ সাধনা যেমন মঠ মন্দিরে থাকবে, মালা জপ হবে, ভজন হবে, কীর্তন হবে। স্বামী প্রণবানন্দজি, ভারত সেবা আশ্রম সংঘের প্রতিষ্ঠা আচার্য, ওপার বাংলার, তিনি বিনোদ ভূঁইয়া, বাজিতপুরের বিনোদ ভূঁইয়ার প্রণবানন্দ হয়ে ওঠার যে জার্নি, কখনো পড়ে দেখবেন। নোয়াখালীতে দাঙ্গা হচ্ছেন, বিনোদ ভূঁইয়া সিংহ গর্জন করছেন হাতের ত্রিশূল নিয়ে, যারা মাথা দিতে পারবি আর মাথা নিতে পারবি তারা আমার সাথে আয়। স্বামী প্রণবানন্দজি বলছেন সবাই জপ করে রুদ্রাক্ষের মালায়, রুদ্রাক্ষের মালায়, তুলসীর মালায়। আমি চিরকাল জপ করেছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। আমি হিন্দুকে হিন্দু নামে ডাকতে চাই। ঠিক। তাহলে এটা কি আপনি সংকীর্ণতা বলবেন? না না, আপনি কথাটা বুঝতে পারছেন না। আমি বলছি সংকীর্ণতা নয়, সংকীর্ণ জায়গায় ছড়িয়ে যাচ্ছে কেন? এটা হিন্দু সনাতনীর পাশে সংকীর্ণ শব্দ হতে পারে না। কারণ যে সনাতনীরা আপনি বিশ্বের ইতিহাসে কোথাও দেখাতে পারবেন যে ভারতবর্ষ এমন একটি দেশ, সারা বিশ্বের হেন কোনো মজহব, পন্থ, জাতিগোষ্ঠী নেই যাকে ভারতবর্ষে তাদের বিষম পরিস্থিতিতে এই বিরাট বাহু বাড়িয়ে তাকে এই দেশে শরণ দেয়নি। এটাই তো হিন্দু, এটাই তো ভারত, এটাই আমাদের বিরাটত্ব, এটাই আমাদের ব্যাপকত্ব, এটাই আমাদের বিশ্বজনীন আদর্শ। সবাই জানে অবশ্যই। তাহলে তারা কারা যারা এই বিশালত্বকে মানছে না, এবং কি কারণে আপনাদেরকে পথে নেমে আন্দোলন করতে হচ্ছে? কোন জায়গায় মনে হচ্ছে যে হিন্দুদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে? না না, ওই শুষ্ক মরুর দেশের অনুসারীরা, শুষ্ক মরুর দেশের অনুসারীরা যখন 56 ভোগ দেওয়ার দেশকে বলে বিরিয়ানি আমাদের কনসেপ্ট, যখন বলে তাজমহল কনস্ট্রাকশন আমরা করেছি, যারা নিজেদের মাপের পাজামা বানাতে পারে না ঠিকঠাক, তারা শেখাবে আমাদেরকে। ভারতবর্ষের আর্য ঋষিরা স্বামীজিকে পাশ্চাত্যে জিজ্ঞেস করছে যে আপনি সনাতন ধর্মের এত বড়াই করছেন, কই আপনি আসার আগে তো সনাতন হিন্দু ধর্মের এত ব্যাপকতা আমরা কোনোদিন জানতে পারিনি। স্বামীজি কি বলেছিলেন তার উত্তরে? যে আমাদের আর্য ঋষিগণ যখন জ্ঞান, বিজ্ঞান, দর্শনের চরম শিখর অতিক্রম করেছে, তখনও আপনাদের পূর্বপুরুষ এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছে। মূলত স্বামীজি বলতে চাইলেন ভারতের আর্য সভ্যতা, আমরা তো ইতিহাসে একটা পিরিয়ড অফ টাইম পর্যন্ত নাগাল পাই, কিন্তু তারও আগে আমরা ইতিহাসের পাতায় কি পড়ছি? বন্য জীবনে বন্য প্রাণীরা পাথরে পাথরে চকমকিতে ঘষে অগ্নিসংযোগ করে আগুনের ব্যবহার শিখলেন, তাই তো? কিন্তু এই বন্য সভ্যতারও 1000 বছর আগে ঋগ্বেদে অগ্নিসূক্তম রচনা হচ্ছে। সূক্তম মানে থিসিস। অগ্নি মিরে পুরোহিত যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম রত্নধাতমম। কি বলবেন? গ্যালিলিও কোপার্নিকাসরা বাইনোকুলার আবিষ্কার করলেন। আমরা জানি বাইনোকুলার দিয়ে দেখলেন যে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। তার আগে পর্যন্ত নাকি মানুষ জানতো না না সূর্য ঘুরছে, পৃথিবী স্থির আছে। অথচ এই গ্যালিলিও কোপার্নিকাসদেরও 1000 বছর আগে গোলাধ্যায়, ভাস্করাচার্যের গোলাধ্যায় গ্রন্থে বলছে চলা পৃথ্বী স্থিরা ভাতি ভূগোল ব্রহ্ম তিষ্ঠতি। ভাতি মানে সূর্য। চলা পৃথিবী চলছে, স্থিরা ভাতি, বিজ্ঞান নয়। তাহলে জ্ঞান, বিজ্ঞান, দর্শনের প্রাচুর্যের চরম শিখরে অতিক্রম করে গিয়েছেন আর্য ঋষিরা। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন
যে সার্বিক জনমানসে এই শাস্ত্র বার্তাগুলো ঠিকঠাক পৌঁছায়। ঠিকঠাক পৌঁছয়নি, সেটা এখনো তার সঠিকভাবে তার কারণ হচ্ছে পৌঁছানোর যায়। আমাদের দুর্ভাগ্য যে পারম্পরিক শিক্ষা আমাদের দেশে সেভাবে ব্যাপকতা পায়নি। কখনো আমরা বলেছি এর বিরোধিতা করে শিক্ষার গৈরিকীকরণ। বাজপেয়ী সরকারের সময় আপনার মনে থাকবে স্কুলে সরস্বতী বন্দনার একটা প্রচলন করার প্রস্তাব এসেছিল। সেই সময় কাঁধে ঝোলা ব্যাগ নেওয়া, উস্কো খুস্কো চুল, যারা মানছি না মানবো না মিলের কলকারখানার গেটে মেহনতি দরদিরা বলেছিল শিক্ষার গৈরিকীকরণ হতে দেব না। এরা কারা? দুর্ভাগ্য এই হিন্দু শব্দের পাশে আমি বলছিলাম যে সংকীর্ণ হতে পারে না, হিন্দু কখনো সংকীর্ণ না, কিন্তু সমস্যাটা তাদের নিয়ে যারা এই ভারতের অন্নে প্রতিপালিত হয়ে ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটির বাইরে স্লোগান দেয় ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপত্তিটা সেইখানে যখন বলে কিতনে আফজাল মারোগে ঘর ঘর সে আফজাল নিকলেগা, তেরা মেরা রিস্তা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপত্তিটা সেইখানে সংবিধান স্পর্শ করে প্রতিজ্ঞাবদ্ধ একজন জনপ্রতিনিধি যখন বলে দাওয়াতে ইসলাম ইনশাআল্লাহ আধা আওয়াম কুছ দিন বাদ উর্দু বলেগা। আমার প্রশ্নটা ঠিক এই জায়গাটাই, আমাদের যে হিন্দু ধর্মের কথা বলছেন সেখানে এই বিপুলতা, যেখানে সব জায়গায় কেউই বলছে না সংকীর্ণতা মানে ঠাঁই আছে, সেখানে এরা কেন এমনটা হলো? কেন এতদিন আপনাকে আজকে বলতে হচ্ছে, রাস্তায় নেমে বলতে হচ্ছে হিন্দু খতরা মে হ্যায়? কেন বলতে হচ্ছে? হিন্দু যখন নিজের অস্মিতা, নিজের জাতীয়তাবোধ, নিজের অস্তিত্ববোধ, আজকে বলুন না একজন জনৈক জনপ্রতিনিধি বলছে আগে আমি ইসলাম, আগে আমার কাছে দিনের মতবাদ, আগে আমি একজন মুসলমান, তারপরে আমার কাছে রাজনৈতিক সিম্বল। তাহলে হোয়াই নট আমাদের মধ্যে থেকে কোনো একজন জনৈক রাজনৈতিক নেতা বলবে আগে আমি সনাতনী, আগে আমার কাছে আমার ধর্ম, তারপরে আমার কাছে রাজনৈতিক সিম্বল। আপনি বলুন না, মদন মিত্র বলছেন রামচন্দ্র মুসলমান ছিলেন, আমি নাম করে বলছি কোড আন কোড, একটা প্রতিবাদ হলো না তৃণমূলের ভেতর থেকে? তার মানে এই রাজনৈতিক নেতারা বুঝে গেছেন যোগ্যতা থাক আর না থাক হিন্দু ধর্ম নিয়ে যা খুশি তাই বলা যায়। আচ্ছা, একটা জিনিস, আমি যেহেতু একদম শেষের দিকে আমরা রয়েছি, আমি বারবার দেখছি হিন্দু জাগরণ মঞ্চের মতন সংগঠন, আমি কখনো দত্তপুকুরে দেখেছি, কখনো গীতা পাঠের সময় দেখেছি, ইয়াংস্টার্স জেনারেশন জি বা যারা আমাদের থেকেও বাচ্চা ছেলে মেয়ে যারা, তারা হিন্দু জাগরণ মঞ্চের পতাকা নিয়ে তারা এগিয়ে আসছে, যেভাবে তারা হাইপ তুলছে, মানে এটা বিস্ময়কর। কারণ একটা সময় মনে করা হতো বাবা এইসব গীতা পাঠ ধর্মকর্ম এই সমস্ত কিছু বুড়োদের ব্যাপার, ৭৫-৭৪-এর বুড়োরা এইসব করবে, বা এই সঞ্জয় শাস্ত্রীরা কিছু অশিক্ষিতর মতন কাজ করছে, বাবু পড়াশোনা করো। এখন তো ব্যাপারটা আপনারা বলতে দিয়েছেন বাংলায়, দেখছি প্যারাডিম শিফট। শ্রীমদ্ ভাগবত গীতাটা এতকাল মরার বুকে চাপানো হতো, আমরা ছাত্রদের হাতে তুলে দিয়েছি। ইয়ে নয়া ভারত হ্যায়। ছাত্র মানে কি গোটা বাংলার বহু শহরের ছাত্রদের হাতেও তুলে দিচ্ছেন আপনারা? আগামী দিনে দেব, এবং গীতার মন্ত্রে যেমন সেই দিন নবজাগরণ হয়েছিল, ভারতবর্ষের স্বাধীনতা কোনো মাছ ভাত জিন্দাবাদ কোনো বাঁধের কাঁধে ভর করে আসেনি। ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল গীতার ত্যাগচ্ছন্তি অনন্তরম, ত্যাগের কাঁধে ভর করে, গীতার আলোচনার উদ্বুদ্ধতার কাঁধে ভর করে। ক্ষুদিরাম বোস হাসতে হাসতে ফাঁসি কাষ্ঠ চুম্বন করেছিল। এই যে মাইন্ড সেট আপ, ডু অর ডাই মাইন্ড সেট আপ, এটা তৈরি করেছিল শ্রীমদ্ ভাগবত গীতা। কোনো লেলিনবাদ মার্ক্সবাদ একটা ন্যারেটিভ সেট করে দেওয়া হয়েছিল, যেন গীতার কোনো ভূমিকা নেই, অনুশীলন সমিতিতে গীতার কোনো ভূমিকা ছিল না, মা কালীর কোনো শপথের ভূমিকা ছিল না। প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী শ্রীমদ্ ভাগবত গীতার নিয়মিত অধ্যয়ন করতেন, এবং হেন কোনো মনীষী নেই যারা শ্রীমদ্ ভাগবত গীতার ওপর টিকা লেখেননি। আপনি ঋষি অরবিন্দের গীতা নিবন্ধ পড়ুন, বাল গঙ্গাধর তিলকের গীতার ওপর টিকা আছে, এমনকি মহাত্মা গান্ধীও গীতার ওপর ভাষ্য লিখেছেন। তাহলে যেমন সাধক স্তরের মানুষ লিখেছেন, তেমন ভারতবর্ষের প্রচুর মনীষী, মিস্টার দোদল ফ্রান্সের
প্রাক্তন প্রেসিডেন্ট বোধহয়, আমার এই মুহূর্তে মনে আসছে না, তিনি বলছেন তুমি নিত্য গীতা পাঠ করো। তুমি যদি অশিক্ষিত হও, তোমার যদি অক্ষর জ্ঞান না থাকে, নিত্য গীতা শ্রবণ করো। যদি শ্রবণ করতেও তুমি যদি বধির হও, তুমি নিত্য গীতা দর্শন করো। তুমি যদি অন্ধ হও, ব্লাইন্ড হও, তুমি নিত্য গীতা স্পর্শ করো, ষট্গাদপি আনন্দ পাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই সেদিনের পাগল ঠাকুর দক্ষিণেশ্বরে বলছেন, ওরে গীতা 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 বলতে 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 ত্যাগী 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 হবে। বেশ, না আমরা একদম মানে শেষ প্রান্তে চলে এসেছি। আমার সত্যি জানতে ইচ্ছে করছে যে এই সময় দাঁড়িয়ে একটা সত্যি সত্যি জাগরণ হচ্ছে। এতদিন পর্যন্ত মানে এই যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে যেভাবে বিশেষ করে টিনেজের ছেলেদের, তাদের চোখ খুলছে, তারা আপনি সচেতন দেখবেন আজকাল হচ্ছে। বাইকে কট্টর হিন্দু, জয় মহাকাল, অ্যাংরি হনুমান, এখন এই স্টিকারগুলোর প্রবণতা বাচ্চা বেড়েছে। ছেলেমেয়েরা স্টেশনারি শপ থেকে অ্যাংরি হনুমানের স্টিকার কিনছে। একদম তার হিন্দু জাগরণ মঞ্চ আজকে গ্রামে, পাড়ায়, জনপদে, একটা সময় আমাদের সার্কুলার থাকতো যে গাড়ি নয়, সাইকেলে করে পাড়ার ছোট ছোট সুঁড়ি রাস্তা দিয়ে রামনবমীর শোভাযাত্রা, 50-100 ছেলে সাইকেলে গৈরিক ধ্বজ জয় শ্রীরাম করে পাড়ার জনপদ, কোনো হাইওয়ে ছবে না, কারণ হাইওয়েতে চারপাশে মানুষ থাকে না, ছোট ছোট পাড়ার যে সুঁড়ি রাস্তা, গ্রামগঞ্জের ছোট ছোট রাস্তা, সেইখান দিয়ে মানে মানুষকে ছুঁয়ে যাও। আজকে রামনবমী সমাজের উৎসব হয়ে গেছে। আজকে আর রামনবমী কেউ আয়োজন করে না। রামনবমী কোনো ক্লাবকে বা কোনো অর্গানাইজেশনকে অ্যারেঞ্জ করতে হয় না। ঠিক আজকে রামনবমী আপনি সার্ভে করে দেখুন, আপনার ক্যামেরা রামনবমীর দিন ঘোরান, আজকে সমাজের উৎসব হয়ে গেছে। যেমন দুর্গা পুজো, কালী পুজো সামাজিক উৎসব, তেমন সার্বিক জনমানুষের উৎসব হয়ে গেছে। তার মানে আর হিন্দু জাগরণ মঞ্চের যারা কার্যকর্তা, তাদের একটা স্পেশাল মাইন্ড সেট আপ তৈরি হয়ে যায়। তাদের স্পেশাল একটা মাইন্ড সেট আপ তৈরি হয় দেশ ধর্ম রাষ্ট্রের জন্য। তদিয়ায় কার্যায় অবধ্যা কটিয়ম, হে মা তোমার কাজের জন্যে আমি রাষ্ট্ররক্ষক। আমার রাষ্ট্রের যে অফিসিয়াল সুরক্ষা, তার জন্য তো আর্মি, বিএসএফ আছে, কিন্তু রাষ্ট্রের ভেতরকার যে সুরক্ষা, রাষ্ট্রের ভেতরকার সুরক্ষা কারা করবে? আপনার আমার ঘরের ছেলেরা। কারণ আমাদের কাছে তো তৈরি র্যাডিক্যাল ফোর্স নেই যে কোনো বিষম পরিস্থিতিতে নামিয়ে দেওয়া হবে। যে আমরা বলি এতদিন ধরে আমরা শুনে এসেছি, বিগত শেষ অন্তত 34 বছর তার আগের সময় পর্যন্ত, যে স্কুল কলেজ এসব নিয়ে অনেক রাজনীতি, কারখানা খুলছে, বন্ধ হচ্ছে, অনেক কিছু এই করতে করতে হঠাৎ করে এই বর্তমান প্রজন্ম একটা সময় চোখ খুলে দেখলো যে আসল যে নিজস্ব ধর্ম, নিজের সংস্কৃতি, সেটার উপর একটা অদ্ভুত অমাবস্যা নেমে এসছে। আপনারা যদি চোখের সামনে না দেখাতেন, চোখে আঙুল দিয়ে যে এই হচ্ছে পরিণাম, এই হচ্ছে পরিণতি, তাহলে এখন এই জাগরণ হয়তো হতো না। এই মুহূর্তে দাঁড়িয়ে সামনের পরবর্তী প্রজন্ম যারা এখনো পর্যন্ত সাহস করে বেরোচ্ছেন না, সবাই বুঝতে পারছেন যে আঘাতটা কোন জায়গায় আসছে, এবং সেই জায়গায় আঘাত আসলে না থাকবে ভিটে, না থাকবে কাজ, না থাকবে ভবিষ্যৎ, কোনোটাই থাকবে না। পরিণাম আমরা জানি, এর আগে দেখে এসেছি বাংলাদেশে। সেই জায়গা থেকে আপনি কি বার্তা দেবেন? বার্তা দেব এটাই, যে জাতির দল নাই সে জাতির বল নাই। সমস্ত নীতি কথার সার কথা হচ্ছে, যে জাতির দল নাই সে জাতির বল নাই, যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। আগামী দিনে সাধু সন্তদের পদাঙ্ক অনুসরণ করে ত্যাগব্রতী, আজকে আমি এবং পূজ্য বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দজি, আমরা বাংলার বহু প্রান্তে একত্তরে ঘুরি, বহু জনসভা, বহু ইয়েতে আপনারাও বহু জায়গায় দেখে থাকবেন। আজকে বিশেষ করে টিনেজার ছেলেদের, যুবক ভাইদের যে হারে তারা স্বধর্ম রক্ষার জন্য যে হারে ওই খোলস কেটে বেরিয়ে আসছেন। আজ একটা সময় কমিউনিস্ট আমলে প্যাক দিত, কি তুমি ব্যাকডেটেড ধর্ম করছিস। আজকে আপনি দেখবেন তিলক দিয়ে অফিস কাচারিতে যাওয়ার প্রবণতা বেড়েছে। হোয়াই নট? আমি আমার আইডেন্টিটি থেকে দূরে পালাবো কেন? আমি কিসে কম? আমি কার চেয়ে কিসে কম? ওই স্যুট পরা লোকটার চাইতে আমার গৈরিক বসনের মর্যাদা কোথায় কম? সোয়াগটাও বেশি, কুলনেসটাও বেশি। বেশ, আমাদের একেবারে শেষ অংশে আমরা যে কথাগুলো বলছিলাম, সপ্তাহান্ত গোটা পৃথিবী মেতে উঠবে নতুন বছরের জন্য, কিন্তু আমরা আমাদের একটা নতুন সংকল্প এই সামদাম দণ্ডভেদের এই অনুষ্ঠান থেকেই নিতে পারি স্বর্ণালী, যে
একটা নতুন ভারত, একটা নতুন বাংলা, যেটা আমাদের জাতের, আমাদের নিজেদের শিকড়ের এবং থাকবে। এমন একদম তাই, এই নতুন বাংলা তো বটেই, বা বরঞ্চ আমি তো বলবো যে পুরনো সংস্কৃতিতে ফেরা, শিকড়ে ফেরা, নিজের বাড়ি ফেরা, নিজের ঘরে ফেরা। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট যাই হয়ে যাই না কেন, যদি আমাদের শিকড়টা দুর্বল হয়ে যায়, যদি আমরা রুটটাকে, শিকড়টাকে চিনতে না পারি, সেখান থেকে পালাতে থাকি, তাহলে একসময় সত্যি সত্যি সংস্কৃতিটাকেই ভুলতে হবে, বটগাছটাও ভেঙে পড়তে পারে। ভেঙে পড়তে নতুন পারে। বছর আসছে আমাদের সামনে, একদম। সেই নতুন বছর কি হয় মহারাজ যা বললেন সেভাবে যদি হয়, একদম সর্বে ভবন্তু সুখিনঃ। একদম একদম জয়গুরু। এবং ঠিক এই জায়গা থেকে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।